উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে ছিল। এবার বিশ্বকাপ ফাইনালের বিরতিতে মাঠেই 15 মিনিটের মিনি কনসার্ট আয়োজনের ঘোষণা দিয়েছে ফিফা এবং গ্লোবাল সিটিজেন নামে বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজক প্রতিষ্ঠান। 19 জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের গ্র্যান্ড ফিনালের বিরতিতে কনসার্টে শাকিরার সাথে থাকছেন ম্যাডোনার মতো নক্ষত্ররা। কলম্বিয়ান পপ তারকা ওয়ার্ল্ড কাপ থিম সং কুইন শাকিরা ঘোষণা দিয়েছেন থিম সং দাই দাই থেকে আসা সম্ভাব্য মুনাফা $10 কোটি ফিফা ও গ্লোবাল সিটিজেন এডুকেশন যৌথ তহবিলে দান করবেন। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। এই সংগঠন শিশু শিক্ষা, দারিদ্র্য বিমোচনের কাজ করে। তার আসন্ন যুক্তরাষ্ট্র সফরের কনসার্টে প্রতিটি টিকিট বিক্রি থেকে $1 করে একই তহবিলে দেওয়ার ঘোষণা দিয়েছেন শাকিরা। These are very troubled times, and it's important that we all come together to remember and to remind everyone how important our kids are and their education. সুসংবাদের পাশাপাশি মিলছে শঙ্কিত হওয়ার মতো খবর। ফিফা বিশ্বকাপের 104টির মধ্যে কমপক্ষে 26টি ম্যাচ চলাকালে তাপমাত্রা বিপজ্জনক পর্যায়ে থাকতে পারে বলে সতর্ক করেছে জলবায়ু বিষয়ক গবেষণা সংস্থা ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন। তাদের সংখ্যা এই চরম আবহাওয়া খেলোয়াড়, দর্শক সবার জন্যই ঝুঁকিপূর্ণ। 1994-এ যুক্তরাষ্ট্রে হওয়া বিশ্বকাপের তুলনায় এ স্বাস্থ্য ঝুঁকি প্রায় দ্বিগুণ। 2 যুগ বিশ্বকাপ জিততে না পারা ব্রাজিল ইউরোপীয় ঘরানার ইটালিয়ান কোচ কার্লো আনচেলত্তির উপর ভরসা করে হেক্সা জয়ের স্বপ্ন দেখছে। আবার বিশ্বকাপ শুরুর আগেই ডন কার্লোর সঙ্গে চুক্তির মেয়াদ 2030 অর্থাৎ বিশ্বকাপের পরের আসর পর্যন্ত বাড়িয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। শুধু স্বদেশকে আরও একটি বিশ্বকাপ জেতাতেই এবার মার্কিন মুলুকে যাচ্ছেন না আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। বিশ্বকাপের অন্যতম অফিসিয়াল স্পন্সর আমেরিকান বিয়ার কোম্পানি মাইক্লব আল্ট্রার মডেল হয়েও পর্দায় হাজির হচ্ছেন রেকর্ড 8 বারের ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতা মেসি। বিজ্ঞাপনে তার সঙ্গী হিসেবে আছেন আর্জেন্টাইন লওতারো মার্টিনেজ, নিকো পাজ, যুক্তরাষ্ট্রের পুলিসিচ ও নেদারল্যান্ডসের সার্জিও ডেস্টের মতো তারকারা। সাইদুর রহমান শামীম, চ্যানেল আই ডিজিটাল।